নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে। আমির খসরু, এটা অনেক পুরনো আলোচনা, অঙ্গীকার বিএনপির, কিন্তু এই ফরম্যাটটা একটু পরিষ্কার হওয়া দরকার। সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি কিভাবে নির্বাচনটা করবে সেটাও আস্তে আস্তে পরিষ্কার হওয়া দরকার। অনেকগুলো অস্পষ্টতা আছে, যেমন তারেক রহমান কখন ফিরছেন, কেন ফিরতে পারছেন না, সমস্যা কোথায়। এই বিষয়গুলো পরিষ্কার না হলে রাজনীতিতে বেশ কিছুটা পিছায় পড়বে। এমনিতেই এখন ওই জাতীয় নির্বাচন আদায় করতে যে ইউনূস সরকারের প্রতি যথেষ্ট দুর্বল সমালোচনা গুলো এখন আপাতত বন্ধ রেখেছে, কিন্তু অন্যরা কিন্তু ছাড় দিচ্ছে না। জামাত বা এনসিপি তারা কিন্তু সমালোচনা করছে। বিএনপি মানে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে যে অনেকটা হারিয়ে ফেলেছে। এখন জাতীয় সরকার খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে বলছেন যে যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন তাদের নিয়ে এই সরকার গঠন করা হবে। সেই সরকারের ফরম্যাটটা আরো পরিষ্কার হওয়া দরকার। পরিষ্কার হওয়া দরকার যে আসলে প্রধানমন্ত্রী কে হবে। মনে আছে শেখ হাসিনা কিন্তু বারবার বলতেন যে যদি ঐক্যফ্রন্ট মানে বিরোধীরা যদি নির্বাচন করে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে। তারা প্রধানমন্ত্রী খুঁজে পাচ্ছে না। এই প্রধানমন্ত্রী কে হবে এটাও পরিষ্কার হওয়া দরকার। তারপরে কোন কোন দল থাকবে, কোন দল থাকবে না, সেই দলের সবাই মিলে কি তারা নির্বাচনী প্রচার অভিযানে নামছে কিনা, তারেক রহমান ফেরার পরে মানে তার সফরটা কি হবে, বেগম খালেদা জিয়া কি নির্বাচনী মাঠে আসতে পারবে কি পারবে না, এই বিষয়গুলো কিন্তু এখনই পরিষ্কার করতে হবে। সময় চলে যাচ্ছে, সময় যত চলে যাচ্ছে বিএনপির কাছ থেকে কিন্তু মাঠটা হাত ছাড়া হচ্ছে, অনেক বিষয় বিতর্কের মধ্যে পড়ছে। এখনো তৃণমূলে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরেও এটা মানুষের মধ্যে এই পারসেপশনটা দাঁড়ায়নি যে না, বিএনপির তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি দখলবাজি এই কাজগুলো তারা করছে না। তো এই বিষয়গুলো আরো পরিষ্কার আরো স্বচ্ছ হবার পর মানুষ কিন্তু এবার প্রার্থী দেখে ভোট দেবে, মার্কা দেখে ভোট দেবে না, দল দেখে ভোট দেবে না। প্রার্থী উপযুক্ত প্রার্থী, সেই প্রার্থীটাও কিন্তু এখনো ঠিক হয়নি। বিএনপি কি 50টা আসন ছাড়বে, 100টা আসন ছাড়বে, কতগুলি আসন ছাড় দিয়ে আসলে নির্বাচন করবে? যদি বেশি ছাড় দেয় তাহলে ছাড় দিল, লাভ হলো কি? সেই অপরিচিত মুখগুলো ধরেন কামড়াকামড়ি করে বিভিন্ন শরিকরা 5টা 10টা করে আসন নিল, কিন্তু সেই আসনে জয়ী হবার মতন মানে ক্ষমতা নেই এই প্রার্থীর। বিএনপি নেতা কর্মীরাও ঝাঁপায় পড়বে না। সেখানে দেখা যাবে যে জামাতের প্রার্থীরা বিপুল বেগে আগায় গেল, কারণ তারা পরিচিত, তারা ওয়ার্ক করতেছে। ফলে এখনো সমমনাদের প্রার্থীকে, এটা যেমন পরিষ্কার হওয়া দরকার, বিএনপির প্রার্থীকে সেটাও কিন্তু মানুষ জানেন। এক একটা এলাকায় 3জন 4জন করে প্রার্থী। এই গোজামিল অবস্থাটা পরিষ্কার না হইলে ওই শুধু জাতীয় সরকার হবে এটা বলে কিন্তু মানুষের মধ্যে আশা জাগবে না। জাতীয় সরকার কি করবে, কি কি তার প্রায়োরিটি কি, সেই বিষয়গুলো এখন সামনে আনতে হবে। মানুষ কিন্তু এখনো হিসাব করা শুরু করছে। জামাত যত স্পিডে যাচ্ছে তত স্পিডে কিন্তু বিএনপি যাচ্ছে না। এখন দেখলাম যে জামাতের নারী কর্মীদের মতন বিএনপি নারী কর্মীরাও ঘরে ঘরে যাবে। তো এটা জামাত কর্মীদেরকে দেখে শিখতে হচ্ছে কেন? আগে থেকে কেন নিজেরা এই সিদ্ধান্ত নেয়নি? নিজস্ব কৌশলগুলো কেন নেই? জামাতের কৌশল দেখে কেন অগ্রসর হতে হচ্ছে? এই বিষয়গুলো পরিষ্কার করে বিএনপি